আমেরিকা কি ভাবছেন ওদেরকে সৈন্য, আমেরিকা কি ভাবছেন বিনা পয়সায় অস্ত্র দেয়? আপনি আমেরিকা চিনেন না। বিনা পয়সায় ওদের কাছে মাল, মিডিয়া, এই দুটাই ওদের জোর। আর মাল আপনার কাছ থেকেই যায়। কেএফসি আপনার চেয়ে বেশি কেউ খায় না। কেএফসি ওদের, ইউনিলিভার ওদের, বাটা ওদের, বড় বড় সব কোম্পানি ওদের, যেগুলো মুসলমান ব্যবহার করে। শুধু ওদের পণ্য ব্যবহার করা ছেড়ে দেখ না, আজকে 200-250 কোটি মুসলমান যে ইহুদি পণ্য ব্যবহার করব না 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 না, ওদেরটাও করব না যারা ইহুদিদেরকে সাপোর্ট করে। এই দুটা করেন, আর দুটা করেন। আজকে দেখেন কেমনে আপনার কাছে বড় অস্ত্র আছে, বোম বড় না, বোম বড় না, অ্যাটম বোম বড় না, এটা সবচেয়ে বড় ছিল। পারবে তো না, বললাম না কেমনে পারবে? সাহস তো নেই, বুকে সাহস তো থাকতে হবে, বুকে সাহস তো থাকতে হবে। সাহস তো নাই। 250 কোটি মুসলমানের দিলে সাহস নাই। সাহস যদি থাকতো তাহলে কাজ করতে সময় লাগে না। কাজ করতে একটু আগেই তো দেখাইলাম, কাজ করতে সময় লাগে না। কালকে দেখলাম, বুঝানোর জন্য বলতেছি, কোনো অন্য কারণে না। বাংলাদেশে মাছ ধরা যে যতদিন বন্ধ থাকতো, ইন্ডিয়া এর 1 মাস আগে বন্ধ করতো, আমাগো বন্ধের সময় ওদের খোলা থাকতো। 1 মাস, কয় মাস? ওরা 1 মাস আগে খুলে দিত, আমরা 1 মাস পরে খুলতাম। এই 1 মাস গ্যাপ থাকতো, আমাদের জেলেরা যেতে পারতো না। কেন? বন্ধ তো। সরকারিভাবে মাছ ধরা কি, ওরা এসে সব ধরে লয়ে যেত। আমাদের জেলেরা যখন নামতো তো কিছু পাইতো না। এখন কাইতে হয়ে গেছে কালকের থেকে। এই সরকার বলছে ওইখানে যেই কয়দিন বন্ধ, আমাকে ওইখানে এই কয়দিন বন্ধ। বাস, এখন তো কাইতে হয়ে গেছে। আমার ঘরে ডাকাতি করছে, তো কাজ করতে তো বেশি সময় লাগে না, অস্ত্র লাগে না। হ্যাঁ হ্যাঁ, অস্ত্র লাগে না। আমরা চিনি, আমরা চিনি। জান্নাত উচিত তো ছিল আশ্রয়ে আশ্রয়ে মারা, যেরকম কাপড় ওয়াশ করে আশ্রয়ে আশ্রয়ে, উচিত ছিল এরকম। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, দেয় তো না। সৎকায়ে ফিতর তালাশ করে সবচেয়ে কম কোনটা, কম কম কি কি তালাশ করে না, সবচেয়ে বেশি কত দিতে কইছে, এটা কোন বেশি? হ্যাঁ, আগের মতো তো আর নাই, ঠিক না? আগের মতো আগে শুনালাম, তারপরে যে কোয়েন, আগের মতো তো নাই। আগে তো দন হইলে আল্লাহর কাছে জন চাইতো। জন বুঝেন? যারে আল্লাহ দন দিছে সে দোয়া করাইতো সন্তানও যেন বেশি দেয় আল্লাহ। কেন? এটি খাইতে তো হইব, সামলাইতে তো হইব। এখন কি কয়? দন দেন, জন দরকার নাই। যা দেখেন ধনী গো 2টার উপরে নাই, যা দেখেন একটা আছে 1 পিস। এটা মরে গেলে কি হইব? ও সম্পত্তি কে খাইব? সরকার? কে আছে? আছে, আমি নাম বলবো না। নাম বললে পুরান মানুষ চিনবো, আপনারা চিনবেন না। এই পুরান ঢাকার লোক আছে, যেদিন মারা গেছে যে যেইখানে ছিল ওইটার মালিক হয়ে বয়ে গেছে। আপনার নাম চিনবেন না, জি কইলে লাভ নাই, নাম কইতে পারবেন না। পুরান মানুষ হলে নাম চিনবো। পুরান ঢাকার বড় দাপট ছিল, আপনারা চিনবেন না।
যে যেটা পাইছে ও ওইটা লয়া বয়া মালিক হয়ে গেছে। না কোনো সন্তান ছিল না, সঠিক জায়গায় মাল লাগায় যায় না, দেওয়া যায় না। তো যেটা বুঝাইতেছিলাম, রমজানের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য সখী। সাদকাতুল ফিতর জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত? ঘরের ভিতরে মানুষই 4 জন। কয়জন? কয়জন? 2 বাচ্চা, উনি আর ওনার ওয়াইফ, বাস। উনিও জিজ্ঞাসা করে সবচেয়ে কম কত, জিজ্ঞাসা করে না সবচেয়ে বেশি কত, সবচেয়ে, এটা কি জিজ্ঞাসা করে না? জিজ্ঞাসা করে না, কেউ নিজেরটা জিজ্ঞাসা করে না, সবাই মাসলা জিগায়। তারাবি পড়ায় পয়সা লওয়া যায় গেছে, এটা জিজ্ঞাসা করে। কেউ জিজ্ঞাসা করে না যে আমি যে হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়লাম, আমার কোনো দায়িত্ব আছে কিনা এটা বলেন। নিজের মাসলা জিজ্ঞাসা করে না, সবাই সারাদিন খালি ইমাম সাহেবের ভুল টোকা দেয়, তালাশ করে, নিজেরটা তালাশ করে না। খালি মোল্লাগো দোষ দেখে, নিজেরটা দেখে না। তো পুরান কাহিনী মনে উঠছে, স্যার বলে ছাত্ররে কইছে গাধা। তো ছাত্র আসিল, কয় স্যার আমি গাধা না, আপনি গাধা। কয় কেন আমি গাধা হইলাম কি করে? কয় স্যার হাদিসেই তো আছে মুসলমান মুসলমানের আয়না, আমার আয়নার ভিতরে আপনার চেহারা দেখছেন তো, তো গাধার মতো দেখছেন, এই জন্য আপনি মনে করছেন আমি গাধা, আসলে আমি না, আপনি। দোষ খালি দেখে। 1 মাসের জন্য সখী হওয়া উচিত ছিল, 1 মাসের জন্য, সারা বৎসর বলতেছি না আমি, 1 মাসের জন্য সখী হন। বরকতের মাস ছিল, রহমতের মাস ছিল, দয়ার মাস ছিল, করুণার মাস ছিল, মাগফিরাতের মাস ছিল। নাইলে এত বেলু কেন দিবেন? হ্যাঁ, আপনি করছেনই কি, আর এটার ভ্যালু এত কেন? আপনার আমার কোয়ালিটি কি বলেন? আপনার আমার আমলের কোয়ালিটি কতটুকু বলেন? আপনি বুকে হাত দিয়া বলেন আপনার নামাজের কোয়ালিটি কিরকম? সাহাবাদের মতো, ঠিক না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা বাদ দিলাম, সাহাবাদের মতো তো। তাবেই, তাবেই, আইম্মায়ে মুজতাহিদিন, আল্লাহওয়ালা, আপনার নামাজের কোয়ালিটি কি? তারপরও তো 70 গুণ বাড়ায়া দিতে চাইতেছে। আপনি কোয়ালিটি দেখেন না, আপনার ইবাদতের কোয়ালিটি কি? কোয়ালিটি কি? তারপরও তো নফলকে ফরজ দিতে চাইতেছে। এক এক তসবিহাতকে 1000 গুণ দিতে চাইতেছে। 1000 গুণ, এক নফল, এক ফরজ, এক তসবিহ 1000 তসবিহ, এক রাত্র 83 বছর, এক মাস 70 মাস। বাকিগুলা বললাম না। আপনার কোয়ালিটি কি? সেহরি খাইতে দেরি, ফেরেশতাকে দোয়ায় লাগায় দিতে দেরি করে না, ইফতার পর্যন্ত দোয়ায় লাগায় রাখে। ইফতার পর্যন্ত আপনার মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মুশক আম্বরের চেয়েও সুঘ্রাণ যুক্ত। আর কত করতো, অথচ কোয়ালিটি কি? কাজে লাগাইলাম কতটুকু? 1 মাসের জন্য যদি হইতো যে সব সখী হয়ে গেছে, 1 মাস মাইনা নিতাম যে 1 মাসের জন্য সখী। গরিব সখী, ধনী তো সখী, সখী ধনী তো সখী, সখীও গরিব পর্যন্ত সখী হয়ে গেছে।
গরিব পর্যন্ত সাখাওয়াতের পাল্লা লাগাইতেছে রমজান মাসে। এক মাসের জন্য যদি সখী হইতো, এক মাসের জন্য যদি দান খয়রাত বাড়ায়া দিত, জাকাতই তো হিসাব করে দেয় না। বরং অনেকে কয় হুজুর জানেন না, হিসাব করলে তো জাকাত আমিও খাইতে পারি। বিশ্বাস হয় না? চলবে না আমার লোকে নিয়ে বয় দিমু লোকে। এই তো অবস্থা, পাই পাই হিসাব করে জাকাত দেয় না, ভাবে ওর মাল। কিন্তু প্রবাদ বাক্য এটাও কিন্তু সত্য, দিয়া দন চায় মন কাইরানিতে কত খাও। দিয়া দন কাইরানিতে, সকালবেলার দনিরে তুই ফকির সন্ধ্যাবেলা। পারেন করতে। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, নাইলে এরকম দুরবস্থা হইতো না, এরকম দুরবস্থা হইতো না। সারা দুনিয়ার মুসলমান চুপ, কারো মুখ খোলার সাহস নাই। অথচ 200 কোটি, অথচ 250 কোটি, অথচ সমস্ত চাবিকাঠি যাদের হাতে, সমস্ত চাবিকাঠি দুনিয়ার যাদের হাতে। আমি অস্ত্র বলতেছি না, অস্ত্র বড় জিনিস না, আমি একটা একটা দেখায় দিতে পারবো। সমস্ত চাবিকাঠি মুসলমানের হাতে। দুনিয়ার 70% সম্পদ, এর আগেও বলছিলাম, মুসলমানের হাতে। মুসলমানের চেয়ে বেশি সম্পদ আল্লাহ কাউকে দেন নাই। 70% সম্পদ মুসলমান। বলুক, আজকে বলুক যে মুসলমান মুসলমান দেশের সারা কারো সাথে লেনদেন করবে না, না কিনবো না বেচমু, বেচমু না কিনবো না। আজকে বলুক, কালকে দেখবেন সারা দুনিয়া আপনার পায়ে তেল মাখবে। তেল, তেল না ঘি মাখবে, ঘি। আপনারা ঠান্ডা করার লেগা। বলতে তো পারে না, বলবে কোত্থেকে? বলবে বুকে সাহস থাকলে না বলবে। বুকে সাহস থাকলে না কোত্থেকে বলবে? সাহস থাকলে না বলবে, সাহস তো নাই। সব তো জালেম, জালেম আবার বুক ফুলে বলে কি করা? মুসলমান সব জালেম, আমরা জালেম সব। যার কারণে আমাদের বুকে শক্তি নেই। মুসলমানের ঘরে ব্যবহৃত কাপড় এত আছে, 20 বছর কাপড় না কিনলেও কোনো কাপড়ের অভাব হবে না। নাই আপনাকে আলমারিতে এত কাপড় ব্যবহারের? নাই কারো ঘরে? কার গণ নাই 2-4-5 বছর চলবে? যদি কাপড় নাও কিনে তারপরও সিলাইয়া পড়তে হবে না। সিলাইয়া বোঝেন? আগে যে পুরান কাপড় ফেরা গেলে সিলাইয়া পড়তো না, এরকম সিলানের প্রয়োজন হবে না। এত কাপড় তো সবার আলমারিতে রাখা আছে ব্যবহৃত। খালি বলুক না 5 বছর কিনবো না বেচবো না, অফ হয়ে গেলাম। মুসলমানের কাছে তো ওয়াই আছে। আল্লাহ রসুল সকালে এসে জিজ্ঞাসা করতেন ঘরে কিছু আছে নাস্তার জন্য? আম্মা জানরা বলতেন কিচ্ছু নাই, কয় রোজা। মুসলমানের তো রোজার রাস্তা আছে। আমরা তো একবেলা খায়া অভ্যস্ত, একবেলা খায়া থাকতে পারবো না? পারবো না? না পারবো না? সোয়াব তো পামু না? পামু না? না পাবেন না? তাহলে মুসলমানের চিন্তা কি? ওরা তো একবেলা খায়া থাকতে পারবে না। দেখেন না পেপারে কিরকম লেখা হইতেছে, না খায়া মরবো, এটা হইব ওইটা হইব। কয়েকদিন ধরে কলকাতা যায় না বাঙালি। দেখেন না চিল্লানি শুরু হয়েছে না? না হয় নাই? এখনো বুঝেন না?
কলকাতা কয়েকদিন ধরে বাঙালি যায় না, 6 মাস ধরে, কয়েকদিন ধরে যায় না। যারা দেখেন মাক্ষি মারে, মোচে ঘি লাগানো সবাই বন্ধ হয়ে গেছে না, বন্ধ হয় নাই? আগে মোচে ঘি তাও মেরে আইতো, ঠিক না? আর মনে করতো যে আমাকে উপরে স্নান করতেছে, ঠিক না? দোকানে গেলে এরকম ভাবলই তো মনে হয় যে ফ্রি দিতেছে, ঠিক না? হ্যাঁ, এক কথাতে দুই কথা কইলে চলো ইহা সে বের করে দিত, ঠিক না? রাব ব্যবহার, ঠিক না? মনে হয় জান নাই কেউ কলকাতা, এখানে মনে হয় কেউ যায় নাই। হ্যাঁ, রাব ব্যবহার কি? আর এখন 6 মাস ধরে যায় না, গায়ের চর্বি কমে গেছে গা 6 মাসে। এখন তো নিজেরাই কাঁদতেছে, আরো 6 মাস বন্ধ রাখেন না, একটু আত্মমর্যাদা নিজেদের ভিতরে সজাগ করেন না, একটু সজাগ করেন আত্মমর্যাদা। যেমন না ওই জিনিস তো আমাদের দেশেও পাওয়া যায় না, পাওয়া যায় না? হ্যাঁ, কি পাওয়া যায়? আপনি ভাবেন মানে ভালো? হ্যাঁ, কি মনে হয় বোঝেন নাই? মানে ভালো না, চকচকে ভালো। আমাদের থেকে ওদের মাল চকচকে বেশি ভালো, কিন্তু মানে ভালো না। আপনি ভাবছেন আপনাকে ভালো মানেরটা দিব, ঠিক না? ও চকচকে দেখলেই শোনা হয় না, বুঝছেন নি? বহুত পাওয়া যায় রাস্তাঘাটে, দেখলে মনে হয় যে ফেল আর কি, আসলে বাড়িতে নিলে দেখবেন তৃতীয়টা। তো যেটা বুঝাইতে চাইলাম, মুসলমানের হাতে চাবি ছিল, এখনো আছে। বলুক না আজকে, বলুক না, বলুক না মুসলমান আজকে যে 5 বৎসরের জন্য অফ, দেখি ঠিক হয় কিনা দুনিয়া। মুসলমানের চেয়ে বেশি খায় না কেউ, মুসলমানের চেয়ে পড়ে না কেউ, বেশি কাপড় চোপড় কেউ পড়ে না, মুসলমানের চেয়ে বেশি প্রসাধনী কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না। শোনায় দিমু অডিও জ্যাবেটতে বাড়ি করে শোনায় দিমু আপনাকে। আমি এক বয়ানে বলছিলাম যে বিল গেটসের প্যান্ট আর টি শার্ট কয় টাকা দামের নেটে দেওয়া আছে। তো একজনে তাহকিক করে আমারে অডিও পাঠাইছে, হুজুর গুলশান্তিকা, হুজুর আপনার বয়ান শুনতেছিলাম, পরে আমি নেটে ঢুইকা দেখছি $50 উপরে কোনো টি শার্ট নাই বিল গেটসের। আর আমাদের দেশের মুসলমান সামান্য সরকারি কর্মচারী, আমি চিনি, আমি 60,000 টাকা শুধু ওর গেঞ্জি, আমি চিনি 60,000 টাকা ওর গেঞ্জি, কম দামের বললাম। $1,000 দিয়ে সিঙ্গাপুর থেকে কিনা নিয়ে আসছে শুধু হাতা কাটা গেঞ্জি। আমি অডিও শুনে দিতে পারি, আমার ক্যাবে আছে তাহকিক করা, যে আমি একটাও প্যান্ট শার্ট পাই নাই বিল গেটসের যেটা $50 উপরে। আর বাংলাদেশের দেখেন সরমারি পেপার পত্রিকা মনে হয় পড়েন না, ঠিক না? 16 বছর দেখেন না, এক একটা টি শার্ট 2 লাখ 2.5 লাখ টাকা দাম। কি রাখা আছে টি শার্টে? 20 লাখ টাকার বলে জুতা পরে, আর পরে না মাথায় দেয়। বাঙালি মুসলমান দুনিয়ার সবচেয়ে দামি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমান আমি যতটুক চিনি ওইটা বললে আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমি এক এক ফ্যাক্টরি চিনি, শুধু এক কোম্পানি, এক ফ্যামিলির জন্য, শুধু পুরা ফ্যাক্টরি একটা ফ্যামিলি ব্যবহার করে। আর কারো ওইখানে একটা মাল ছোঁয়ার পর্যন্ত অনুমতি নেই, ছুঁয়া দেখতে পারবে না। যদি পাইলো যে কেউ ছুঁইছে এটা হাত দিয়া, তাইলেও নিবে না। মুসলমান, মুসলমান এটা
আমরা চিনি, কিন্তু পারবে না বলতে, সাহস নাই। সাহস কোত্থেকে থাকবে? সাহস থাকতো, ছিল এক সময়, সাহস ছিল এক সময়, সাহস। আজকে সাহস নাই, আজকে সাহস নাই, ছিল। নাহলে মুসলমানদের তো সুযোগ ছিল, এক বেলা খাইতো, বাকি বেলা রোজা থাকতো, সোয়াবও পাইতো, রোজায় রোজা হইতো, সোয়াবে সোয়াব মিলতো, সারা দুনিয়া পায়ের নিচে থাকতো। আজকে দুরবস্থা দেখেন, রমজান মাস থামতেছে। হায় হায়, মিডিয়ালারা লেখে, কেমনি লেখে আমারও বুঝে আসে না। রোজা থাকে গাজা, ইফতার করে জান্নাতে। রোজা কোথায় থাকতেছে? ইফতার কই করতেছে? মুসলমানের খবরই নেই। আমাদের ইফতারির আইটেম দেখেন, দেখলে বোঝা যাবে আমরা কতটুকু দিলে ব্যথা রাখি। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না। জৈসি করনি वैसी परनी, না মানো তো করকে দেখ, জান্নাত ভি হ্যায় দোজখ ভি হ্যায়, না মানো তো মরকে দেখ। আজকে মুসলমানের এই দুরবস্থা মুসলমানের কারণে, আমাদের কারণে আমাদের এই দুরবস্থা। অপারেশন চলতেছে, আর এটার পুরা সুস্পষ্ট হাদিসে আছে, তোমাদেরকে পাক করব আশ্রয়া আশ্রয়া, পৈড়াইয়া পৈড়াইয়া পাক করব। আমি অপারেশন করব, অপারেশনের মাধ্যমে তোমাদেরকে পাক করব। কিন্তু বাকি আপনি বলবেন ইসলাম মিটা যাবে না, ইসলাম মিটা যাবে না। আল্লাহ দুই সম্প্রদায়ের বলে দিছেন, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফির। আল্লাহু মুতিম্মু নূরিহি, এটা গ্যারান্টি আল্লাহর কাছে আছে। নাইলে ফেরাউনের কোলে বসায়া মুসা আলাইহিস সালামকে আল্লাহ বার্গার খাওয়াইতেন না। ফেরাউনের কোলে বসায়া কি খাওয়াইছে? কি খাওয়াইছে? খাওয়াইছে না খাওয়ায় নাই? ফেরাউনের কোলে বসায়া বার্গার খাওয়াইছে। খা বার্গার, রাষ্ট্রীয় বার্গার খাইতেছে। অথচ এর জন্য লক্ষ লক্ষ ছেলেকে জবাই করছে, যে এটা যেন না আসতে পারে, অথচ কোলে বয়া বার্গার খাওয়াইতেছে। আল্লাহকে খাওয়া, লাইলা পাইলা বড় কর, তারপরে তোরে সাইজ করবো না, এটা দিয়ে সাইজ করবো তোরে। আল্লাহ তো আল্লাহ, ইসলাম মিটা যাবে না। অনেকে বলে ইসলাম মিটায় দিবে। কালকেই দেখলাম একজনে কইতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়া দাও, আমি ইসলাম দুনিয়ার থেকে মিটায়া দিব। আর নাউজুবিল্লাহ পড়তেই মনা, নাউজুবিল্লাহ পড়েন কেন? ও কি ইসলাম মিটাইব? ইন্ডিয়ার এক লোক কইতেছে, দেখলাম এক পাদরি সাধু বলতেছে ইসলাম মিটানোর দায়িত্ব আমারে দিয়ে দাও, ইসলাম মিটানোর দায়িত্ব ওরে দিয়া দিত। আরে তোর চেয়ে বড় বড় রুস্তুম আইসে মিটাইতে পারে না, তুই আর কে? তুই কোন ক্ষেতের মূলা যে ইসলাম মিটাইয়া দিবি? হ্যাঁ, তোর মূলার কোয়ালিটি কোনটা? হাইব্রিড মূলা, এই জন্য তো পানি বেশি, স্বাদ নাই। পানি বেশি, কি মোটা লম্বা, পানি বেশি, কিন্তু কি নাই, কেউ কিনতে চায় না, ঠিক না? দেশি দেশি, ঠিক না? কি কোন? দেশি মুরগি, দেশি মুরগি স্বাদ আলাদা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাড্ডিও চাবায় খাওয়ান যায়, ঠিক না? আর ফার্মেরটা হাড্ডি চাবাইলে ভিতরতে রক্ত বেরোয়। ফার্মের হাড্ডি চাবানো যায় না, যতই পাক করেন চাপ দিবেন দেখবেন ভিতর থেকে রক্ত বেরিয়েছে। তো যেটা বুঝাইতেছিলাম, উচিত ছিল কি আর করতেছি কি? এরকম বরকতময় মাস, এরকম রহমতময় মাস, মাগফিরাত বড়া মাস,
যা হোক 20 দিন তো কেটে গেল, সামনে 10 দিন আছে। এটাও দেখবো কি করি, এটাও দেখবে কি করি। নাযিরুন কাইফা তা'মালুন, দেখবে কি করি, দেখবে কি করি, কি করি আল্লাহ দেখতে থাকবে। তারপরে লাগবে সিল। 3 জন একমত হয়ে সিল লেগা দিবে। যেটা বলছিলেন মেম্বরে উঠতে দাঁড়ায়া, উঠার সময় সিঁড়িতে দাঁড়ায়া বলছিলেন, সিঁড়িতে দাঁড়ায় বলছিলেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না। সিল লেগে যাবে। এই জন্য মেরে দোস্ত, 1 মাসের জন্য যদি আমরা আবেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা জাহেদ হইতাম, 1 মাসের জন্য যদি আমরা মুত্তাকি হইতাম, 1 মাসের জন্য যদি আমরা পরহেজগার হইতাম, 1 মাসের জন্য যদি 100% নামাজি হইতাম, 1 মাসের জন্য যদি আল্লাহর নাফরমানি ছাড়নেওয়ালা হইতাম, 1 মাসের জন্য, আমি 11 মাস বলতেছি না, 1 মাসের জন্য যদি সখী হয়ে যেতাম, দাতা হয়ে যেতাম, 1 মাসের জন্য যদি 2 হাতে আল্লাহকে দিতাম, বিলাইতাম, সাধ্য অনুযায়ী, সাধ্যের উপরে, 1 মাসের জন্য, শুধু 1 মাসের জন্য যদি হইতাম, বাকি 11 মাস বাদও দিতাম, তারপরেও মনে হয় আমাদের এই দুরবস্থা হইতো না। কেননা একটা প্রবাদ বাক্য ভুলা গেছি, হাতেরটা বাতে মানে না, হাতেরটা 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 মনে হয় বোঝেন না। কি বুঝছেন? হাত বোঝেন? কয়েকটা হাত দিয়ে বুঝে, বাদ দিয়া কি দিয়ে বুঝে। আজকে আমাকে দশা এরকমই। এই জন্যই তো মুসলমানের এই দুরবস্থা, এই জন্যই তো মাই। কেননা ওয়াদা আছে তোমাদেরকে পাক করব। নাইলে এই রমজান মাসে সেহরির সময়, এশারের আজানের সময় সামান্য বাহানা দেখায়া দেখায়া মুসলিম নিধন করতেছে, মারতেছে, বাকি দুনিয়ার মুসলমান তাক লেগে দেখতেছে। হ্যাঁ কি? হ্যাঁ, আবার তো কইবেন যে হুজুর আপনিও জানেন, আপনারা ডিসকভারি দেখেন না, ন্যাশনাল জিওগ্রাফি দেখেন না? আরে দেখেন, আরে জিও না, জিও বুঝেন, সিলেটি শব্দ, দেখেন না?